হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের আকাশের যেই রং, আকাশের যে আকৃতিটা, আকাশের যে মেঘগুলো এতটা সুন্দর হবে কখনো কল্পনাই করতে পারিনি। আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ছোট্ট একটি ভিডিও ধারণ করা। সো আমার সাথে থাকবেন এবং আকাশের মেঘগুলো দেখবেন, দেখে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আজকের আকাশের পরিস্থিতির যে রং, যে আকৃতিটা এতটা সুন্দর, আমি মানে আমার নিজের ফোন দিয়ে মোটোব্লগ করার পর আমি দেখি যে এরকম একটা সিন তৈরি হয়ে গেছে যে আমি নিজেও কল্পনা করতে পারতেছিলাম না যে আকাশের রংটা এত সুন্দর লাগবে। আমার মনে হচ্ছিল বারবার যে আমি মেঘগুলো ছুঁতে পারবো, আবার অনেক সময় মনে হচ্ছিল টুস করে মেঘগুলো খুলে পড়বে মাথার উপর। আর একটা কথা যে আজকে ব্লগে কিছু হালকা টুইস্ট আছে, আপনারা অবশ্যই পাশে থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার চেষ্টা করবেন। সো গাইস, ফাইনালি দীর্ঘ কয়েক বছর পর আমাদের পরিবার থেকে আমরা ভাই বোন মিলে ঠিক করছি যে নৌকা ভ্রমণে যাব। আর এই নৌকা ভ্রমণে যাওয়ার পরিকল্পনা, প্ল্যান সব কিছুই ছিল আমার আম্মুর। আর আপনারা অবশ্যই আমার পাশে থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দেখার অনুরোধ রইল। এখন আমি বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হওয়ার পর আমার বন্ধুদের সাথে আমরা বের হয়ে পড়বো নৌকা ভ্রমণের উদ্দেশ্য। সো সাথেই থাকবেন। সো ফাইনালি গাইজ, আমি রেডি হয়ে চলে আসলাম আমার বন্ধুদের নিয়ে নৌকা ভ্রমণে যাওয়ার উদ্দেশ্য। বাড়ি থেকে বের হয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার বোনদের কত সুন্দর লাগতেছে। আর একটা কথা বলে রাখি, নৌকা ভ্রমণে যাওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না বা যাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। ছোট বোনদের জেদের কারণে আমি নৌকা ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হই আর তাদের সাথে চলে আসি। সো দেখতেই পাচ্ছেন আশেপাশের নদীর ঢেউ কত সুন্দর। ছোট ভাইদের নিয়ে, গ্রামের আন্টিদের নিয়ে, আমার বোনদের নিয়ে নৌকা ভ্রমণে একসাথে উপস্থিত হয়ে অনেক সুন্দর লাগতেছে। আর আশেপাশের যে আবহাওয়াটা, প্রকৃতির যেই বাতাসটা অনেক সুন্দর গায়ের সাথে মিশে যাচ্ছে আর এত সুন্দর ঠান্ডা অনুভূতি। নৌকা ভ্রমণে আসলেই আমি না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা ফিল পাওয়া যাবে। সো আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এভরিওয়ান। সকলকে আমার এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি সকলে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ব্লগটি কেমন হয়েছে আর আশেপাশের সিনারিগুলো কেমন ছিল। সো লেটস গো। সো আর একটা কথা বলবো আপনাদের, যেটা হচ্ছে যে নৌকা ভ্রমণ করার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না। আমাদের আত্রাই নদীতে যে নৌকোগুলো পাওয়া যায় সে অনেকের অনেক রকমের ডিমান্ড, কিন্তু আমাদের কঞ্জবন বাজারে যে নৌকোগুলো আপনারা নিজ চোখে যারা নদীতে ব্রিজের উপর থেকে দেখতে পারবেন, সেই নৌকাগুলো অতি নিম্ন আকারের, টাকা পয়সা নিয়ে তারা আমাদের অনেক সুন্দর একটা আলাদা ফিল দেয়। তারা আসলে অনেক ভালো এবং চমৎকার। আপনারাও যদি চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন। সো আমরা নৌকাতে করে আমি আমার বোনদের সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম। দেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু নামবো, নামার পর বাজারে গিয়ে একটু হালকা করে নদীর ধারে যাব, নদীর ধার থেকে গিয়ে একটু ছবি টবি উঠাবো। আর দেখতে পাচ্ছেন আমার ছোট আপু, অনেক আদরের ছোট আপু, তাকে নিয়ে আমি হাঁটতেছিলাম। আর ইতিমধ্যেই আমার আমরা কিছু শ্যুট নিলাম, কিছু ভিডিও নিলাম আর তার সাথে সাথে অনেক মজা করলাম। সো গাইজ, আজকে নৌকার ভ্রমণে এতটা সুন্দরভাবে এনজয় করবো আমি কখনো কল্পনাই করতে পারিনি। আমার বোনগুলো কখনো কল্পনা করতে পারিনি যে এত সুন্দরভাবে, এত মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা পাচ্ছিলাম না। আর তাদের সাথে যে সময়গুলো আমি কাটিয়েছি সেই সময়গুলো অনেক সুন্দর ছিল। আর মহুয়া তাবাসসুম প্রত্যেকটা বারের জন্য ছবি আমার কাছ থেকে ছবি উঠিয়ে নিবে, কীভাবে পোজ দিবে, মানে সব কিছুতে ওই মাস্টার মাইন্ড। সো আমরা অনেক ঘোরাফেরা করলাম, ঘোরাফেরার পর সন্ধ্যা হয়ে আসতেছে। আমরা বাসার দিকে রওনা দিতে দিতে দেখি যে আকাশের রং আস্তে আস্তে কালচে ধরনের, সন্ধ্যা লাগার সময় যেরকম একটা কালচে রং হয় সেই রকম হয়েছে। কিন্তু
অপরদিকে হালকা করে লাল রঙে আকৃতি ধারণ করে আকাশ ধেয়ে আসছে, মনে হচ্ছে রক্তাক্ত আকাশ। হুট করে আকাশের যে পরিস্থিতি, এই রঙটা আসবে কখনো কল্পনাই করতে পারিনি যে নদীর মাঝখানে থেকে এই একটা ফিল উপভোগ করতে পারবো, মানে কখনো কল্পনাই করতে পারিনি। নদীর যেই রঙটা ছিল এক সময়, সেই রঙটা এখন বর্তমান আকাশের রঙের সাথে মিলিয়ে নদী আর আকাশ সমন্বয় হয়ে মনে হচ্ছিল আমরা আকাশের সাথে মিশে আছি আর আমরা আকাশপথে নৌকা ভ্রমণ করছি। সো গাইস, দেখতে দেখতে চলে আসছি আমরা আমাদের বাড়ির দিকে। সো আজকে এতটুকুই ব্লগ। আর আপনাদের সাথে থেকে আপনাদেরকে নতুন একটা সামান্য কয়েক মিনিটের একটা ভিডিও ব্লগ উপহার দিতে পেরে নিজেকে অনেক ভালো লাগতেছে। আর আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের ভালোবাসার কারণেই আমি কিন্তু সামনের দিকে আগাইতে পারতেছি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। সো গাইজ, আজকে এতটুকুই। আর সামনের দিনের জন্য আরও অনেক কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।